বিপদে পড়লে অনেক মানুষই আপনার সাথে মজা করবে, ঠাট্টা করবে, বা আপনাকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে। তখনই আপনি ধৈর্য ধারণ করতে হবে, রবের প্রতি বিশ্বাস করতে হবে। রব বলেছেন যে আমার প্রতি বিশ্বাস রাখলে আমি আল্লাহ তোমার নিজের দায়িত্ব নিয়ে নিলাম। হাসবেন আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি সর্বদাই আমাদের জন্য আছেন, থাকবেন। এই বিশ্বাস যদি আমরা রাখি, যে কোনো বিপদে আসুক, যে কোনো কষ্ট আসুক, সেটাকে সামাল দেওয়ার আল্লাহ তোমাকে ওইরকম নিরাপত্তা দিবেন। তোমার সাথে হয়তো আল্লাহ তাআলা এমন ফেরেশতা যোগ করে দিবেন যে তোমার বিপদের সঙ্গী থাকবে। দুনিয়াতে কেউ তোমার পাশে না থাকলেও আল্লাহ ওরকম পাশে থাকার কিছু লোক তোমাদেরকে সেট করে দিবেন আল্লাহর পক্ষে থেকে। এই বিশ্বাস রাখতে হবে যে তুমি এখানেও আল্লাহ তোমার সাথে আছেন এবং থাকবেন সবসময়। তিনি বান্দাদেরকে ভালোবাসেন। বান্দা যখন নীরবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে চায় কিছু, তখন রব সেটা খালি হাতে ফিরে দেন। আল্লাহ তাআলা বলেন, আমি লজ্জা পাই যে আমার বান্দা আমাকে চাইছে, আমি কিছু দিলাম না, সেটার জন্য আমি লজ্জা পাই। এজন্য আল্লাহ তাকে বা অনেক কিছু এমন কিছু দেয় যেটা দ্বারা সে খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে, ইন্না মা'আল উসরি ইউসরা, দুঃখের সাথে স্বস্তি আছে। ইন্না মা'আল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের সাথে স্বস্তি আছে। এজন্য হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হবেন তো রোগে আক্রান্ত। হতাশ যখন আসবে তখন আপনি রবের জিকিরগুলো করতে পারেন, নামাজ পড়তে পারেন, আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে পারেন। কারণ জিকিরে আছে আপনার দোয়া, ভালোবাসা, আল্লাহর মরত্ব ভালোবাসা। জিকিরের মাধ্যমে আপনি আল্লাহর কাছে কাছে যাইতে পারবেন, আল্লাহর সাথে আপনি কথা বলতে পারবেন। আপনার মনের ভিতরে যে একটা দাগ মানে চিহ্ন, সেটা মুছে যেতে পারে জিকিরটা। রব সবসময় আপনার পাশে আছে। আল্লাহ তাআলা বলছে, তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাই। আমি তোমার সম্পূর্ণ দায়িত্ব নিজে হাতে নিয়ে নিলাম। গোলামের প্রতিটা সময় আল্লাহর কাছে সবচেয়ে দাম। এই জন্য ফ্রি টাইমটা সবসময় আল্লাহকে স্মরণ করেন। রব আপনাকে খাবার দেয়, রিজিক দেয়, আপনি কোনো স্বভাব রাখছেন, যখন পিপাসা লাগে পানির ব্যবস্থা করে দেন। খাদ্য প্রয়োজন তো সেটা চান, চাকরির প্রয়োজন আল্লাহর কাছে চান, আল্লাহ অবশ্যই আপনাকে কোনো একটা কিছু দিবেন। রবের কাছে সবসময় কিছু খালি থাকে না, সব সময় ওনার ভান্ডারে অভাব নেই।